जमीआ अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु अलीम। रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है एक बहरे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। चमकता रहे तेरे रौज़ा का मंज़र, सलामत रहे तेरे रौज़ा का जाली। हमें भी अता हो वो शौक़े अबूदर, हमें भी अता हो वो जज़्बाए बेलाली, जज़्बाए बेलाली। ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। इसलिए सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी में
सहाबा दिल के धड़कन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन मुहम्मद मुस्तफा है चांद बुर्रस हाब तारे है मुहम्मद मुस्तफा है चांद बुर्रस हाब तारे है मीनारे रोशनी है वो सरापा दिलकशी ने हो तेरे मस्कन तेरे मदफन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन ईमानेर पहुँचे अबिचलिते के আমার মরণ যেন ঈমানের পথে অবিচলিত থেকে আমার মরণ যেন হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবারো জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ सरवरे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम नबी हबीब किबरिया मुहम्मद अरबी बोलेन करीबुम मिनाल्लाह नबीजी बोलेन যেই মুসলমান যেই উম্মতে আল্লাহ পাকের নিয়ামত পায়া জমিনের মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক এই উম্মতের ইজ্জতটাকে সাত আসমান জমিন ভেদ করে ডাইরেক্টলি আরশে মুআল্লায় পৌঁছায় দেবে আজকের দিনের জন্য অত্র অঞ্চলের মুসলমান তথা অত্র অঞ্চলের মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে এমন জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করছে এই যে আসছেন আর বসছেন আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ না ফেকেটা লয়ে যান বাড়ি গিয়ে কইবেন না কইবার দরকার নাই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু গুনাহে মাফ করছেন তা আল্লাহ পাকের বরত্বের কথা বলার জন্য আমরা জমিনে বসছি আল্লাহ পাক আরশে মুআল্লায় ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করার জন্য বসে আছে সুবহানাল্লাহ এমন একটা মজমার মধ্যে আল্লাহ পাক বসার তৌফিক দান করছেন যে মজমার মধ্যে আসলেই গুনাহ মাফ আল্লাহ বলেন হাবিব মাজালিসুর রহমানের মধ্যে যারা আসবে এবং বসবে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব সুবহানাল্লাহ নবীজি আল্লাহর ফেস মেরে আল্লাহ আমার উম্মতের গুনাহগুলোরে মাফ করে দিবেন গুনার জায়গাটা খালি হয়ে গেছে এই খালি জায়গাটা একটু বইরা দেন জানা আল্লাহ কয় হাবিব আপনার 63 বছর জিন্দেগিতে বলছেন আর আমি করি নাই এমন একটা দেখা
নবী বলেন সব কিছু করছেন, এটাও করে দেখায় দেন। আল্লাহ পাক বলেন, হাবিব জান, আমি আপনার উম্মতের গুনার জায়গাটা যে খালি হয়ে গেছে, এই খালি জায়গাটারে নেক দিয়া ভরপুর করে দিছি। মহিলার চাউন যায় না, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, জোরে জোর করে কথাকে ঠেলায় দিতে হচ্ছে। খালি 40-50টা মাইক লাগাইলেই হয় না, মাইক সেটিংটা ঠিক করে করতে হবে। সাউন্ডটা একটু কমায় দেন আমার জন্য, কর্কশ আওয়াজ দিচ্ছে। এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। মজমার মধ্যে দুনিয়াতে এমন কোনো সম্মেলন নাই যে সম্মেলনে গেলে, যে জনসভায় গেলে গুনাহ মাফ হয়, এমন সম্মেলন, গুনাহ মাফের সম্মেলন আছে। কিন্তু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে আসছে, আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওলামায়ে কেরাম আজকে যে কথা বলছে, একজন ওলামায়ে কেরাম তো আপনাদেরকে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ আরো যত তা আছে খারাপ পাপাচার, ব্যভিচারের দিকে একজন আলেম আপনাদেরকে দাওয়াত দেয় নেই। বরঞ্চ দেশ কিভাবে শান্তিময় হয়ে যায়, দেশ কিভাবে শান্তির দেশ হয়ে যায়, এই দেশের সংস্কৃতি কিভাবে উন্নতির দিকে অগ্রযাত্রা করে, সেই জন্যে যুব সমাজগুলা কিভাবে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, ট্যাবলেট থেকে বিরত থাকতে পারে, সেই জন্যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে এবং দিয়েছে। সরকার মহোদয় সাহেবা, দেশরত্না প্রধানমন্ত্রী সাহেবা, দেশের প্রশাসনকে বেতন দিয়ে যে কাজটা করার জন্য রাখছেন, বেতন দিচ্ছেন। বহু কাজ আছে, এর মধ্যে একটা হইল যুব সমাজ কিভাবে পাপাচার থেকে বাঁচে এবং খারাপ বেহায়াপনা, যে আগে যেগুলা বললাম, এগুলা থেকে কিভাবে বিরত থাকতে পারে, এদের দেখভাল করার জন্য বেতন দেওয়া হয়। এই দেশের ওলামায়ে কেরাম মাথার ঘাম পায়ের মধ্যে ফালায় যুব সমাজ কিভাবে ভালো হয়ে যায়, এই জন্যে খেয়ে না খেয়ে যুবকদেরকে শান্তির দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। তারপরেও আমরা লক্ষ্য করে দেখেছি, এই দেশের ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু সংখ্যক, সবাই না, ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেছে। ঠিক নেই? আমি বলবো, ওলামায়ে কেরাম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলে, সরওয়ারে দু আলমের সুন্নতের কথা বলে, আল্লাহ পাকের বরত্বের কথা বলে। ওলামায়ে কেরামের জবানের মধ্যে লাগাম টানার জন্য যারা চেষ্টা করবে এবং বন্ধ করে দিতে চাইবে, তাদের জিন্দেগির পাওয়ার শেষ হয়ে যাবে। ওলামায়ে কেরামের জবানকে কোনোদিন বন্ধ করে রাখা যাবে না। আবার অনেক জায়গার মধ্যে মাহফিলকে বন্ধ করে দেয়, বিভিন্ন জায়গার মধ্যে
আমি বলবো এই দেশের মুসলমানের পুরনো সংস্কৃতি, এটাকে যতই চেষ্টা করেন বন্ধ করে দেওয়া, বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, দুনিয়ার সবাই বসে থাকলেও দিনাজপুরের এই ঐতিহাসিক অত্র অঞ্চলের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবকেরা কোনোদিন বসে থাকতে পারে না। রব্বুল জালালের কসম কেটে অত্র অঞ্চলের ওলামায়ে কেরাম যুবকদেরকে পরিষ্কার করে বলবো, ৯৫% মুসলমানের জমিনে কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই নাস্তিককে যেই জায়গার মধ্যে পাওয়া যাবে জিন্দা কবর দিতে হবে। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, বলতে আমার কোনো দ্বিধা নেই। মুসলমানের ৫০০ বছরের ঐতিহ্য, বাবরি মসজিদকে রাম মন্দির বানাইছে, কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, ২০ কোটি মুসলমানকে তাদের ভোটার আইডি কার্ডের অধিকার হারায় দিছে, মসজিদগুলাকে মন্দির বানানোর জন্য ইতিমধ্যেই কাজ চালায়া দিছে। এমন কসাই, নাপাক কসাই বাংলার জমিনে পাড়া দিয়া বাংলার জমিনটাকে নষ্ট করে দিছে। শেখ মুজিবুর রহমান জাতীয় লিডার এবং জাতীয় নেতা। শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আমি গর্ববোধ করি। এমন একজন মহান নেতা আমরা পেয়েছি। ওনার এই জয়ন্তী উপলক্ষে এবং নাপাককে এনে বাংলাদেশকে কলুষিত করবে, আমি আর সেদিকে যাব না, গেলাম না, বলবো না। লিডার পার্সন ওনারা আছেন, বলবে এগুলা আপনি এগুলা বলার দরকার নেই, আমি আগেই বলে ফেলি। প্রশ্ন যদি করেন ভারতে আমাদেরকে দিছে কি? সব কিছু দিছে। এই দেশটারে মরুভূমি বানাইছে। ৩০ টাকা পেঁয়াজের পেঁয়াজ আপনাদেরকে ৩০০ টাকায় খাওয়াইছে। কয়দিন পরে পরে বর্ডার থেকে অমুক জায়গা থেকে শোনা যায় বিজিবি গুলি করে একজনকে মারছে, ওই জায়গায় শোনা যায় একজনকে মারছে, ওই জায়গায় শোনা যায় একজনকে মারছে। এগুলার কি হয়? এগুলা আপনারাই বুঝবেন। আজকে গোটা বাংলাদেশ উত্তাল, আপনারা জানেন, আপনারা ফেসবুক, টুইটার এবং আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, এই পর্যন্ত ৬-৭ জন শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে। কত শত শত যুবক হয়েছে। কেন? সরকার সাহেবা যদি মোদি সাহেবকে, আরো তো কত লিডার পার্সন আসছেন দেশে, বিভিন্ন দেশ থেকে আসছেন। এই দেশের মানুষ, ওলামায়ে কেরাম, মুসলমান, কেউ তো বলে না যে অন্য কাউকে আইনেন না, শুধু একটা দাবি করছে যে মোদি যেন এই দেশে পাড়া না দেয়। কিন্তু আমাদের আর্তনা, কে কার কথা শুনে, শুনলে শুনুক, না শুনলে নাই। আমি দেখি কোনো সুরত নেই, 4টা খায়া দেয় না যাইতেন। এগুলা বইলা এমনি 3বার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগছে, এ লেগে ডরাই সরাই না। আর আজকে যেহেতু লিডার পার্সনেরা আছে, এ লেগে আমার কথা বলতে ভয় লাগতেছে, এ লেগে আর কইতাম না। শুধু এই কথা
বিএনপি বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে দলকে লাথি মেরে নবীর ইজ্জত হেফাজতের জন্য তোমাকে দাঁড়াইতে হবে। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনায় যাবার আগে আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন, সরওয়ারে দো আলম হাদিসে পাকের মধ্যে কি বলেন, আয়াত আর হাদিসের সার কথাটা বুঝলে যেই বিষয়টা নিয়ে আলোকপাত করব সেই বিষয়টা আমাদের বোঝা সহজ হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো কিংবা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার বলতে উলামায়ে কেরাম আছেন আই আল মুহাম্মদ, তোমরা আমি নবীজিকে ভালোবাসো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে খোঁজার দরকার নেই। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, নবীজিকে মুহাব্বত করো। ফাত্তাবিউনি, আমার বলতে আই আল মুহাম্মদ, আমি নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি পয়গম্বর নবীজিকে ভালোবাসবে, আমি আসমান জমিনের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবো। নবীজি বলেন, আল্লাহ দুনিয়াতে তো একজন আরেকজনকে ভালোবাসা অনেক জিনিস হাদিয়া দেয়, উপটোকন দেয়। আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন, হাদিয়া কি দিবেন? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। কেন মাফ করবেন? দুইটা সিফত আল্লাহ বয়ান করছেন, একটা হলো গাফুর আর একটা হলো রাহিম। সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি বলেন, তোমরা মুমিন কিন্তু প্রকৃত মুমিন হবা না তোমাদের সব কিছুর চাইতে যদি আমি রাসূলকে মুহাব্বত না করো। ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ধন দৌলত, মা বাবার যা কিছু আছে, এক শব্দ নিজের জীবনের চাইতে যত সময় পর্যন্ত নবীজিকে মুহাব্বত করা না হবে তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলেন সংক্ষিপ্ত আকারে আমার রাসূলের শানে রিসালত নিয়ে কথা বল। আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলে নবীর শান নিয়ে কথা বলবো, হুব্বে রাসূল, নবীর মুহাব্বত নিয়ে কথা বলবো। আমার তেলাওয়াতকৃত আয়াতের তিনটা আলোচনার দাবি রাখে। এক, নবীকে। 2 নম্বর, নবীকে কারা ভালোবাসছে। 3 নম্বর, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদের জায়গাটা কোথায় রাখছে। তিনটা আলোচনা করা যাবে না। আজকে শুধু নবীকে এর একটু টাচ দিয়ে বয়ান ইতি করার প্রয়াস করব। যেই রাসূলকে আল্লাহ পাক মুহাব্বতের জন্য প্রেরণ করছে, এই রাসূলকে সংক্ষিপ্ত আকারে গোটা বয়ানের সার কথাটা আমি আপনাদের সামনে প্রথমে পেশ করতে চাই। যদি কেউ চলে যান
আমার বয়ানের সার কথাটা যেন বাড়িতে নিয়ে যেতে পারেন, তা হলো এই যে আল্লাহ পাক আপনা আমাদের রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। রাসূলের ইজ্জতটারে এত বেশি করে আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন। মুসলিম শরীফের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন। নবীর ইজ্জতটাকে জমিনের মধ্যে নয়, আসমানের মধ্যে নয়, সূর্যের মধ্যে নয়, তারকার মধ্যে নয়, সিদরাতুল মুনতাহার মধ্যে নয়, আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন। সাত আসমান জমিন বেদ করে জান্নাতের গেটে আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে নবীজির নামটারে লেখা আল্লাহ পাক আরশে মুআল্লায় নবীজির ইজ্জতের হেফাজত করছে। আমার রাসূল মক্কায় চলাফেরা করছে, আমার রাসূল মদিনায় চলাফেরা করছে, আমার রাসূল গারে হেরার মধ্যে গিয়েছে, গারে সূরের মধ্যে গিয়েছে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে নবীজির কদমটারে ফালাইছে, নবীজির পা মুবারকটারে যেই জায়গাতে ফালাইছে, ও নবীজি যেই রাস্তা দিয়া হাঁটছে, আল্লাহ পাক সেই রাস্তা দিয়া মেশকে আম্বরের গান বাহির করে দিয়েছে। কত ইজ্জত ওয়ালা নবী। আমাদের শরীর থেকে ঘাম বাহির হলে এই ঘাম থেকে দুর্গন্ধ বাহির হয়, এই ঘাম থেকে নুনটাযুক্ত গন্ধ বাহির হয়। আমার রাসূলের শরীর মুবারক থেকে যে ঘাম বাহির হইতো, আল্লাহ পাক বুখারী শরীফের হাদিস, সেই ঘাম থেকে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিত। অঞ্চলের মুসলমান তথা অত্র অঞ্চলের মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে এমন জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করছেন। এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ না ফেকেটে লয়ে যান, বাড়ি গিয়ে কইবেন না, এখানে কইবার দরকার নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনারে মাফ করছেন তা না, আল্লাহ পাকের বরত্বের কথা বলার জন্য আমরা জমিনে বসছি। আল্লাহ পাক আরশে মুআল্লায় ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করার জন্য বসে আছে। এমন একটা মজমার মধ্যে আল্লাহ পাক বসার তৌফিক দান করছেন, যে মজমার মধ্যে আসলেই গুনাহ মাফ। আল্লাহ বলেন, হাবিব, মাজালিসুর রহমানের মধ্যে যারা আসবে এবং বসবে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। নবীজি আল্লাহ রেফেস মেরে আল্লাহ আমার উম্মতের গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন, গুনার জায়গাটা খালি হয়ে গেছে, এই খালি জায়গাটা একটু বইরা দেউন জানা। আল্লাহ কয়, হাবিব, আপনার 63 বছর জিন্দিগিতে বলছেন আর আমি করি নাই এমন একটা দেখা। নবী বলেন, সব কিছু করছেন, এটাও করে দেখায় দেন। আল্লাহ পাক বলেন, হাবিব জান, আমি আপনার উম্মতের গুনার জায়গাটা যে খালি হয়ে গেছে, এই খালি জায়গাটারে নেক দিয়া ভরপুর করে দিয়েছি। মহিলার চাউন যায় না, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, জোরে জোর করে কথাকে ঠেলায় দিতে হচ্ছে। খালি 40-50টা মাইক লাগাইলেই হয় না, মাইক সেটিংটা ঠিক করে করতে হয়। সাউন্ডটা একটু কমায় দেন আমার জন্য, কর্কশ আওয়াজ দিচ্ছে। এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। মজমার মধ্যে দুনিয়াতে এমন কোনো সম্মেলন নাই যে সম্মেলনে গেলে, যে জনসভায় গেলে গুনাহ মাফ হয়, এমন সম্মেলন, গুনাহ মাফের সম্মেলন আছে। কিন্তু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে আসছে, আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন।
ওলামায়ে কেরাম আজকে যে কথা বলছেন, একজন ওলামায়ে কেরাম তো আপনাদেরকে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ আরো যতটা আছে খারাপ পাপাচার ব্যভিচারের দিকে একজন আলেম আপনাদেরকে দাওয়াত দেয় নেই। বরঞ্চ দেশ কিভাবে শান্তিময় হয়ে যায়, দেশ কিভাবে শান্তির দেশ হয়ে যায়, এই দেশের সংস্কৃতি কিভাবে উন্নতির দিকে অগ্রযাত্রা করে, সেই জন্যে যুব সমাজগুলা কিভাবে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, ট্যাবলেট থেকে বিরত থাকতে পারে, সেই জন্যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে এবং দিয়েছে। সরকার মহোদয় সাহেবা, দেশরত্না প্রধানমন্ত্রী সাহেবা, দেশের প্রশাসনকে বেতন দিয়ে যে কাজটা করার জন্য রাখছেন, বেতন দিচ্ছেন। বহু কাজ আছে, এর মধ্যে একটা হইল যুব সমাজ কিভাবে পাপাচার থেকে বাঁচে এবং খারাপ বেহায়াপনা, যে আগে যেগুলা বললাম, এগুলা থেকে কিভাবে বিরত থাকতে পারে, এদের দেখভাল করার জন্য বেতন দেওয়া হয়। এই দেশের ওলামায়ে কেরাম মাথার ঘাম পায়ের মধ্যে ফালায় যুব সমাজ কিভাবে ভালো হয়ে যায়, এই জন্যে খেয়ে না খেয়ে যুবকদেরকে শান্তির দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। তারপরেও আমরা লক্ষ্য করে দেখেছি এই দেশের ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু সংখ্যক, সবাই না, ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেছে। ঠিক নেই? আমি বলবো ওলামায়ে কেরাম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলে, সরওয়ারে দু আলমের সুন্নতের কথা বলে, আল্লাহ পাকের বরত্বের কথা বলে। ওলামায়ে কেরামের জবানের মধ্যে লাগাম টানার জন্য যারা চেষ্টা করবে এবং বন্ধ করে দিতে চাইবে, তাদের জিন্দেগির পাওয়ার শেষ হয়ে যাবে। ওলামায়ে কেরামের জবানকে কোনোদিন বন্ধ করে রাখা যাবে না। আবার অনেক জায়গার মধ্যে মাহফিলকে বন্ধ করে দেয়, বিভিন্ন জায়গার মধ্যে। আমি বলবো এই দেশের মুসলমানের পুরনো সংস্কৃতি, এটাকে যতই চেষ্টা করেন বন্ধ করে দেওয়া, বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, দুনিয়ার সবাই বসে থাকলেও দিনাজপুরের এই ঐতিহাসিক পত্র অঞ্চলের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবকেরা কোনদিন বসে থাকতে পারে না। রব্বুল জালালের কসম কেটে পত্র অঞ্চলের ওলামায়ে কেরাম যুবকদেরকে পরিষ্কার করে বলবো, 95% মুসলমানের জমিনে কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই নাস্তিককে যেই জায়গার মধ্যে পাওয়া যাবে জিন্দা কবর দিতে হবে। ঠিক না? ঠিক করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, বলতে আমার কোনো দ্বিধা নেই। মুসলমানের 500 বছরের
ঐতিহ্য। বাবরি মসজিদকে রাম মন্দির বানাইছে, কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, 20 কোটি মুসলমানকে তাদের ভোটার আইডি কার্ডের অধিকার হারায় দিছে, মসজিদগুলাকে মন্দির বানানোর জন্য ইতিমধ্যেই কাজ চালায়া দিছে। এমন কসাই, নাপাক কসাই বাংলার জমিনে পাড়া দিয়া বাংলার জমিনটাকে নষ্ট করে দিছে। শেখ মুজিবুর রহমান জাতীয় লিডার এবং জাতীয় নেতা। শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আমি গর্ববোধ করি। এমন একজন মহান নেতা আমরা পেয়েছি। ওনার এই জয়ন্তী উপলক্ষে এবং নাপাককে এনে বাংলাদেশকে কলুষিত করবে, আমি আর সেদিকে যাব না, গেলাম না, বলবো না। লিডার পার্সন ওনারা আছেন, বলবে এগুলা আপনি এগুলা বলার দরকার নেই, আমি আগেই বলে ফেলি। প্রশ্ন যদি করেন ভারতে আমাদেরকে দিছে কি? সব কিছু দিছে। এই দেশটারে মরুভূমি বানাইছে। 30 টাকা পেঁয়াজের পেঁয়াজ আপনাদেরকে 300 টাকায় খাওয়াইছে। কয়দিন পরে পরে বর্ডার থেকে অমুক জায়গা থেকে শোনা যায় বিজিবি গুলি করে একজনকে মারছে, ওই জায়গায় শোনা যায় একজনকে মারছে, ওই জায়গায় শোনা যায় একজনকে মারছে। এগুলার কি হয়? এগুলা আপনারাই বুঝবেন। আজকে গোটা বাংলাদেশ উত্তাল, আপনারা জানেন, আপনারা ফেসবুক, টুইটার এবং আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, এই পর্যন্ত 6-7 জন শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে। কত শত শত যুবক হয়েছে। কেন? সরকার সাহেবা যদি মোদি সাহেবকে, আরো তো কত লিডার পার্সন আসছেন দেশে, বিভিন্ন দেশ থেকে আসছেন। এই দেশের মানুষ, ওলামায়ে কেরাম, মুসলমান, কেউ তো বলে না যে অন্য কাউকে আইনেন না, শুধু একটা দাবি করছে যে মোদি যেন এই দেশে পাড়া না দেয়। কিন্তু আমাদের আর্তনা, কে কার কথা শুনে, শুনলে শুনুক, না শুনলে নাই। আমি দেখি কোনো সুরত নেই, 4টা খায়া দেয় না যাইতেন। এইগুলা বইলা এমনি 3 বার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগছে, এ লেগে ডরাই সরাই না। আর আজকে যেহেতু লিডার পার্সনেরা আছে, এ লেগে আমার কথা বলতে ডর ভয় লাগতেছে, এ লেগে আর কইতাম না। শুধু এই কথা আমি হুঙ্কার করে বলবো, মুসলমানের জমিনে কোনো নাস্তিক পরিধি যদি আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা চিন্তা খবর দেওয়ার জন্য দিনাজপুরের যুবকগুলো রেডি থাকতে হবে। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে সব কিছু বরদাস্ত করা যাবে, আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না। আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে দলকে লাথি মেরে নবীর ইজ্জত হেফাজতের জন্য তোমাকে দাঁড়াইতে হবে। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আলোচনায় যাবার আগে আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন, সরওয়ারে দো আলম হাদিসে পাকের মধ্যে কি বলেন, আয়াত আর হাদিসের সার কথাটা বুঝলে যেই বিষয়টা নিয়ে আলোকপাত করব সেই বিষয়টা আমাদের বোঝা সহজ হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো কিংবা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার বলতে উলামায়ে কেরাম আছেন আই আল মুহাম্মদ, তোমরা আমি নবীজিকে ভালোবাসো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে খোঁজার দরকার নেই। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, নবীজিকে মুহাব্বত করো। ফাত্তাবিউনি, আমার বলতে আই আল মুহাম্মদ, আমি নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি পয়গম্বর নবীজিকে ভালোবাসবে আমি আসমান জমিনের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবো। নবীজি বলেন আল্লাহ দুনিয়াতে তো একজন আরেকজনকে ভালোবাসা অনেক জিনিস হাদিয়া দেয়, উপটোকন দেয়। আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন, হাদিয়া কি দিবেন? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। কেন মাফ করবেন? দুইটা সিফত আল্লাহ বয়ান করছেন, একটা হলো গাফুর আর একটা হলো রাহিম। সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি বলেন তোমরা মুমিন, কিন্তু প্রকৃত মুমিন হবা না তোমাদের সব কিছুর চাইতে যদি আমি রাসূলকে মুহাব্বত না করো, ছেলে সন্তান স্ত্রী পুত্র ধন দৌলত মা বাবার যা কিছু আছে, এক শব্দ নিজের জীবনের চাইতে যত সময় পর্যন্ত নবীজিকে মুহাব্বত করা না হবে তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলেন সংক্ষিপ্ত আকারে আমার রাসূলের শানে রিসালত নিয়ে কথা বল। আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলে নবীর শান নিয়ে কথা বলবো, হুব্বে রাসূল নবীর মুহাব্বত নিয়ে কথা বলবো। আমার তেলাওয়াতকৃত আয়াতের তিনটা আলোচনার দাবি রাখে। এক, নবীকে। দুই নম্বর, নবীকে কারা ভালোবাসছে। তিন নম্বর, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদের জায়গাটা কোথায় রাখছে। তিনটা আলোচনা করা যাবে না। আজকে শুধু নবীকে এর একটু টাচ দিয়ে বয়ান ইতি করার প্রয়াস করব।